কারণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। তার সুস্থতা কামনায় আজ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নওগাঁ জেলা আয়োজনে দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আমাদের এখানে উপস্থিত আছেন নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং আপনার উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি ইজাউল ইসলাম রেজু ভাই, উপস্থিত আছেন নওগাঁ জেলা শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান ভাই, উপস্থিত আছেন সাবেক সম্পাদক ফারুক রহমান সহ বিভিন্ন উপজেলা সভাপতি যে শ্রমিকবৃন্দ আছে। আমরা বিশ্বাস ভাই দোয়া করবো দোয়ার পর কাছে সবাই চলে যাবে। বাংলাদেশ আজকে আমাদের শিমল বিশ্বাস ভাই সমন্বয়কারী, সারা বাংলাদেশে যে ট্রেড ইউনিয়ন এবং শ্রমিক ইউনিয়নগুলো আছে, শ্রমিক দল সারা বাংলাদেশে সে শ্রমিক দলের পরিচালনা করে এবং হ্যান্ডেলিং করে। আজকে কিন্তু সে আসার পর থেকে সারা বাংলাদেশের শ্রমিক দলের যে একটা প্রভাব, সেইটা আপনারা নওগাঁবাসীও জানেন। নওগাঁর শ্রমিক দল আর আগের শ্রমিক দল আর এখনকার শ্রমিক দল অনেক ডিফারেন্স। সেইটা কিন্তু তার নেতৃত্বেই আমরা আজকে এখানে প্রতিষ্ঠিত হয়েছি। আমরা তার সুখ পরিবারের এবং তার দীর্ঘায়ু কামনা করি এবং আশা রাখি আল্লাহ যেন ওনাকে সুস্থ করে এবং এই সংগঠন যেন সারা বাংলাদেশ, এই শ্রমিক দল যেন ওনার নেতৃত্বে আগামী দিনে আরও এগিয়ে যায়, এই আশা আকাঙ্ক্ষা আছে। নওগাঁ সরকারি কলেজের সাবেক ভিপি এবং নওগাঁ সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি এবং অত্যন্ত নির্যাতিত নেতা মাহবুব রহমান ডাবুল ভাই। আজকের এই অনুষ্ঠানটা মূলত শিমুল ভাইয়ের জন্য। তো আল্লাহ রহমতে উনি সুস্থ হয়ে যাবেন বিশ্বাস করি। উনি আমার বাসার পাশেই, ঢাকায় আমার বাসার পাশে উনি যে ক্লিনিকে ভর্তি আছেন ওটাতে উনি আগে থেকেই ওই কমিউনিটি সেন্টারের সাথে, কমিউনিটি ক্লিনিক হাসপাতালের সাথে উনি সম্পৃক্ত। শিমুল ভাই পাবনার মানুষ, ওনার সাথে আমার পরিচয় দীর্ঘদিনের। সে গল্প করতে শুরু করলে অনেক লম্বা হয়ে যাবে। আমাদের চেয়ারপারসনের উনি অত্যন্ত আস্থাভাজন, আমাদের দলের নীতি নির্ধারকদের মধ্যে একজন, এবং দলের এই ক্রান্তিকালে যখন একটা ফ্যাসিজমের হাত থেকে উত্তরণ ঘটল, টোটাল একটা পরিবহন সেক্টর বিশাল একটা কর্মযজ্ঞ, বিশৃঙ্খলা সর্ব জায়গাতেই হলো ষড়যন্ত্র। এইরকম একটা সময়ে এত বড় একটা স্পর্শকাতর একটা বিভাগ, শ্রমিক বিভাগ, যেখানে পরিবহন জড়িত, যেখানে নৌ পরিবহন জড়িত, যেখানে পরিবহনের বাইরে আরও যে সকল আমাদের কল কারখানা ইত্যাদি বিস্তৃত আছে, সে সমস্ত কিছু প্রতিষ্ঠানগুলো জড়িত যে অর্গানাইজেশনের সাথে, সেটি হলো আমাদের শ্রমিক সংগঠন। এই শ্রমিক সংগঠন এটাকে খুব সহজেই টেম্পটেড করা যায়, এটাকে উত্তপ্ত করা যায়। কেননা এখানে যারা আমাদের শ্রমিক ভাইয়েরা আছেন, তারা বিভিন্ন যারা মিলে কাজ করেন, তারা ওই মিলে কোনো নির্দিষ্ট এক ব্যক্তির অঙ্গুলি হেলনে তারা ওখানে চলাফেরা করেন। ঠিক একইভাবে যারা মোটর শ্রমিকে আছেন, যারা ট্রাক শ্রমিকে আছেন, বা আরও যে সকল আমাদের নৌপরিবহন শ্রমিকে আছেন, সব জায়গাতে তারা এক নেতা হিসাবে তারা কাজ করে থাকেন। যার জন্য এটা একটা খুবই সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠন দিয়ে উন্নয়ন করাও যেমন সম্ভব, একটা দলের উপকার করা যেমন সম্ভব, তেমন একটা দলের এবং দেশের ক্ষতি করাও খুবই সম্ভব। এমন একটা ক্রান্তিকালে ওনার উপরে দায়িত্বটা এসেছে। যেখানে বিশেষ করে এই 5 তারিখের আগে যখন একটা ক্রাইসিস পিরিয়ড ছিল, যখন দলের আমাদের অস্তিত্ব নিয়েও একটু প্রশ্ন উঠেছিল, ঠিক সেই মুহূর্তে ওনাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব ওনাকে শ্রমিক দলের দায়িত্ব দেন। মানে আমি আশ্চর্য হয়ে গেছি, ওনার হাতে সম্ভবত জাদু আছে, জাদুর কাঠি আছে। উনি দায়িত্ব নেওয়ার পর আমি ঢাকায় দেখেছি যে শ্রমিক সেক্টরে যে একটা উত্তাল একটা অবস্থা, যে একটা মানে সংঘবদ্ধ এবং একটা যে সবার যে একটা আমি নিজে আসলেই অভিভূত হয়ে গেছি যে ওনার মানে দেখে আর কি, কারিশমা দেখে। তো যাই হোক, উনি এখন যেটা মাহবুব সাহেব বললেন যে উনি একজন দূরদর্শী সম্পূর্ণ লোক, কথা কম বলেন কিন্তু চিন্তা খুব বেশি করেন। আর একটা কথা হলো যে উনি একজন ফেসবুক, আমি কিন্তু জানি বলিনি, কিন্তু ফেসবুকে দেখছেন উনি আমাকে 2 বার ফোন দিয়েছেন। হ্যাঁ, আপনার কী অবস্থা, আপনার বিশেষের কী অবস্থা, এই যে একটা শ্রমিক সংগঠন, শ্রমিক দলের সঙ্গে বা শ্রমিকের সঙ্গে শুধু সম্পৃক্ত নয়, সীমাবদ্ধ নয়, উনি বিএনপিরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। নীতি নির্ধারকদের মধ্যে উনি একজন,
এবং আপনারা শুনলেন এবং জানেনও যে উনি জিয়া পরিবারের একজন অত্যন্ত কাছে এবং নিজের মানুষ। আর একটা মানুষ কত স্টারের পিএস হতে পারেন সেটাই উনি তার উজ্জ্বল দৃষ্টান্ত। যাই হোক, আজকে আমরা ওনার জন্য দোয়া করবো প্রাণ করে, আল্লাহ আমাদের যেন যত শীঘ্র পারেন সুস্থ করে আবার স্বাভাবিকভাবে আমাদের মধ্যে ফিরে যেতে পারেন। পাশাপাশি দোয়া করবো আমাদের দেশ নেত্রী খালেদা জিয়ার জন্য, উনি সুস্থ হয়ে যেন আবার স্বাভাবিকভাবে আমাদের মাঝে ফিরে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن يا رب العالمين. أي الله তোমার ফরজ ও কায়েমের পরে আল্লাহ তথা আসরের ফরজ নামাজের পরে আল্লাহ আমরা দুয়ার মাঝে আপনার কাছে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্যে আমরা এখানে হাজির হয়েছি আল্লাহ আপনি অবশ্যই জানেন আল্লাহ। আমরা যে বাবা মাদের করা হয়েছে আল্লাহ আল্লাহ দোয়া দিয়ে সর্বপ্রথম সোনার মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাব্বুল আলামিন। আয় আল্লাহ জিয়ার পাতুকে তোমার দোয়া সুবহানাল্লাহ আল্লাহ শহীদ জিয়ার আল্লাহ 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 শামসুর রহমান আল্লাহ মুসলিম বিশ্বাস আল্লাহ সুস্থ আল্লাহ আল্লাহ তাকে উদ্দেশ্য করে আল্লাহ আমরা সকলে আল্লাহ এখানে উপস্থিত হয়েছি আল্লাহ। আয় আল্লাহ তাকে তুমি সবাই জানতে জন্য সুস্থ করতে আল্লাহ আমার সবার খেদমত করার আল্লাহ ইয়া রব করম তোমার করে ওয়া বাতে সুবহান ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب يا رب العالمين. আয় আল্লাহ তোমার রহমত দিয়ে আল্লাহ আমাদেরকে সকলকে আল্লাহ বাংলাদেশকে আল্লাহ রক্ষা করার আল্লাহ সামনে যে আল্লাহ যারা আল্লাহ সামনে যারা অগ্রসর হইতেছে আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি বিজয়ী করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ফটো সেশন হয়ে গেছে।